সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সপ্তম শ্রেণীর জ্যামিতি উপপাদ্য 1 ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণের সমান এটা প্রমাণ করব। তো এখানে দেখো, সাধারণ নির্বাচন ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণের সমান। এটা প্রশ্নে যেটা দেওয়া থাকে সেটাই আসলে সাধারণ নির্বাচন। আর বিশেষ নির্বাচনটা কি? প্রশ্নের কথাটা চিত্রের মাধ্যমে উপস্থাপন করাটাই হচ্ছে বিশেষ নির্বাচন। তো দেখি, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণের সমান। তো বিশেষ নির্বাচনে আমরা একটা ত্রিভুজ ধরে নিই, যে মনে করি এ বি সি একটি ত্রিভুজ। এখানে যে ত্রিভুজের কথাটা বলা হয়েছে সেই ত্রিভুজটা আসলে এ বি সি, এটাই ধরে নিলাম। আর প্রশ্নে বলা আছে কি 3 কোণের সমষ্টি 2 সমকোণের সমান। ত্রিভুজে 3টা কোণ সৃষ্টি হয়েছে, দেখো এ বিন্দুতে একটা কোণ, বি বিন্দুতে একটা কোণ এবং সি বিন্দুতে একটা কোণ সৃষ্টি হয়েছে। তো এই কোণ 3টা যোগ করলে 2 সমকোণ হবে। তো একটা কোণের কোণ, 1 নম্বর কোণের নাম কি? বি এ সি। আবার 2 নম্বর কোণের নাম এ বি সি। আর 3 নম্বর কোণের নাম এ সি বি। এই 3টা কোণ যোগ করলে হবে 2 সমকোণ। তো এইটা প্রমাণ করার জন্য আমাদের একটু অঙ্কন করে নিতে হবে। অঙ্কনটা কি? এই বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি। ত্রিভুজটা আমি আবার এঁকে দেখাই। বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করি এবং বি এ রেখার সমান্তরাল করে সিই রেখা আঁকি। এই যে বি এ রেখা, এটার সমান্তরাল এখানে একটা রেখা আঁকতে হবে সিই। এই যে এখানে অঙ্কন করা আছে। সমান্তরাল বলতে তোমরা তো সবই বোঝো, যে দুইটা রেখা যদি পাশাপাশি সমান দূরত্ব বজায় রেখে চলে, এটা যে দিকে গেছে এটাও ঠিক একই দিকে যাবে। এই রেখা দুইটা পরস্পর কখনো মিলিত হবে না, এটা হচ্ছে সমান্তরাল রেখা। তো প্রমাণের প্রথম ধাপটা দেখি। প্রথম ধাপে বলা আছে কোণ বিএসি সমান কোণ এসিই। বিএসি অর্থাৎ এই কোণটা কার সমান? এসিই এর সমান। এই যে এসিই, এই কোণ আর এই কোণ দুইটা সমান। এটা কিভাবে সমান হলো? আমরা সবাই একান্তর কোণ এবং অনুরূপ কোণ শিখেছি, তাই না? জি জি। একান্তর কোণ এবং অনুরূপ কোণের ধারণা থেকে আমরা এই 3টা কোণের সমষ্টি 2 সমকোণ এটা প্রমাণ করতে পারবো। তো দেখো, এখানে বিএ এবং সিই সমান্তরাল, বিএ এবং সিই সমান্তরাল, আর এসি রেখা তাদের ছেদক, তাই না? জি। তাহলে এই যে ছেদক রেখার বিপরীত পাশে, এটা এক পাশে এবং এই কোণটা তার বিপরীত পাশে, তাই না? ছেদক রেখার দুইটা কোণ দুই পাশে না? জি। দুই পাশে যদি দুইটা কোণ উৎপন্ন হয় তাহলে এই কোণটা আর এই কোণটা কি? একান্তর কোণ, জি। তাই না? এই কোণ এবং এই কোণ একান্তর কোণ। ঠিক একইভাবে এই যে এখানকার এই কোণটা এবং এই কোণটা একান্তর কোণ, অর্থাৎ বিএসি এবং এসিই এরা পরস্পর সমান। আবার দ্বিতীয় ধাপে দেখো এবিসি সমান ইসিডি। এখন এই চিত্রে দেখি এবিসি অর্থাৎ এই কোণটা এবং ইসিডি এই কোণটা, এই দুইটা কোণও সমান। তো খেয়াল করো, যেহেতু এবি এবং সিই এরা পরস্পর সমান্তরাল, এখানে বিসি তাদের ছেদক। এখন খেয়াল করি, সমান্তরাল রেখার এবং ছেদক রেখার একই পাশে দুইটা কোণ রয়েছে। সমান্তরাল রেখার ডান পাশে দুইটা কোণ, তাহলে এই কোণ এবং এই কোণ এরা পরস্পর অনুরূপ কোণ। এবিসি এবং ইসিডি এরা পরস্পর সমান হলো কারণ এরা অনুরূপ কোণ। তাহলে এবিসি ইসিডি এর সমান, বিএসি এসিই এর সমান। এইবার এই দুইটা কোণ যোগ করি, কোণ বিএসি এবং কোণ এবিসি, এই দুইটা যোগ করলে কি হয়? বিএসি এর মান যদি এসিই হয় তাহলে বিএসি এর পরিবর্তে এসিই লিখলাম। আবার এবিসি এর মান কত? ইসিডি। তাহলে বিএসি প্লাস এবিসি সমান কত হবে? এই দুইটার যোগফল, এসিই আর ইসিডি। এখন চিত্রে খেয়াল করো, এসিই আর ইসিডি এখানে দুইটা কোণ আসলে কি? এসিডি। এই দুইটা কোণ মূলত যোগ করলে এসিডি পাওয়া যায়। কারণ কি? এখানে
ACE এবং ECD এরা পরস্পর সন্নিহিত কোণ, আর এই দুই কোণ মিলে কোন কোণটা পাওয়া যায়? ACD। তাহলে আমরা ACE এবং ECD এর যোগফল ACD লিখতে পারি। ঠিক আছে, এখন আমাদের ত্রিভুজের কয়টা কোণের যোগফল? দুই সমকোণ, তিনটা কোণের। তাহলে এই যে একটা কোণ BAC, একটা কোণ ABC, তাহলে আরেকটা কোণ কি? ACB। তাহলে ওই ACB কেও যোগ করে দিলাম। এখানে খেয়াল করো ত্রিভুজের তিন কোণের যোগফল কত হবে? BAC প্লাস ABC প্লাস ACB, এটাই আমাদের ত্রিভুজের তিনটা কোণ। এর মধ্যে BAC আর ABC এই দুইটার যোগফল ACD, আর বাকি থাকলো ACB, তাহলে ACB লিখে দিলাম। কোণ ACB এই দুইটার যোগফল কত হয় সেটা দেখি। কোণ ACD মানে কি? ACD, এই সম্পূর্ণ কোণটা ACD, এর সাথে আছে কি? কোণ ACB, ACB এই কোণ। তাহলে দেখো তো ACD আর ACB এই দুইটা কোণ মিলে একটা সরল কোণ উৎপন্ন করেছে না? জি। কোণের সমষ্টি এক সরল কোণ, তার মানে এরা পরস্পর সম্পূরক কোণ, তাই না? ঠিক। তাহলে এই দুই কোণ মিলে কত ডিগ্রি? 180 ডিগ্রি, অর্থাৎ কয় সমকোণ? দুই সমকোণ। দুই সমকোণ। তাহলে এই তিনটার যোগফল যদি এইটা হয় আর এইটার মান যদি দুই সমকোণ হয়, আসলে এই তিনটা কোণের যোগফলই দুই সমকোণ, তাই না? জি। তাহলে আমরা কি প্রমাণ করতে পারলাম ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি দুই সমকোণ? জি।